আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ অনৈতিক অশ্লীলতা এবং বেহায়াপনার জন্য দিনাজপুরে বিনোদন পার্কে কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং অনেক তাণ্ডব চালিয়েছে স্থানীয় সাধারণ জনতা। মানে ইসলাম ধর্মের একটি বাণী আছে বা প্রিয় নবীর আদর্শ যে তুমি কোথাও যদি পাপ কর্ম হতে দেখো তাহলে মুখ দিয়ে নিষেধ করো, এবং যদি শক্তি থাকে তাহলে বাধা দাও, আর যদি শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করো। তা এই কারণে ইসলামের বাণী তারা ফলো করেছে, করে এই কাজটাই করেছে। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু খুব মেধা প্রজ্ঞা এবং মননের সাথে ধর্মীয় রীতিনীতি আদর্শ মেনে চলতে হবে এবং অশ্লীলতা বেহায়াপনা এবং অনৈতিক কাজ এবং জেনা ব্যভিচার পরিত্যাগ করতে হবে এবং শান্ত সুন্দর পবিত্র জীবন যাপন করতে হবে। এটা চিরসত্য কথা। আর আমরা অবশ্যই ইহকাল ও পরকালের কথা মাথায় রেখে দুনিয়ার জীবন যাপন করব। তাই বলে আমরা কিন্তু এইরকম কাজ করব না যাতে আমাদের দেশ জাতির বদনাম হয় এবং বহির্বিশ্বে যেন এইরকম নাম না ছড়ায় যে বাংলাদেশের মানুষ উগ্র, অন্ধ এবং হানাহানি করে, মারামারি কাটাকাটি করে। তাহলে কিন্তু আমাদের এই জনবহুল দেশের অনেক ক্ষতি হবে প্রিয় বন্ধুরা। কেননা বর্তমান যুগে তো আমাদের দেশ শ্রম নির্ভর। বিদেশে কিন্তু আমাদের দেশের শ্রমিকদের কাজ করতে নেবে না। ইউরোপ, আমেরিকা, মিশর, সৌদি আরব বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর বাংলাদেশের শ্রমিক কিন্তু নিবে না। তারপরে দেশের আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যেও কিন্তু অনেক প্রভাব পড়বে। আমাদের দেশের ছেলে মেয়েদের লেখাপড়ার ভিসা দেবে না। আমাদের দেশে কিন্তু অন্য দেশের মানুষ ভ্রমণে আসবে না এবং আমাদের দেশের মানুষ অন্য দেশে ভ্রমণে গেলেও কিন্তু ভিসা দেবে না। আর আমাদের দেশের মানুষ যদি রোগগ্রস্ত হয় তাহলে কিন্তু বিদেশে চিকিৎসাও দেবে না। এই কারণে আমরা কিন্তু খুব সচেতন নাগরিক হব হয়ে দেশ জাতির কথা মাথায় রেখে জীবনযাপন করব এবং ধর্মের পবিত্র আদর্শ মেনে চলব। তা না হলে কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে ধীরে ধীরে দেশ। মানে আইন হাতে তুলে নেওয়া কিন্তু ভালো না, কিন্তু যদি বেশি বাড়াবাড়ি হুড়োহুড়ি করা হয় তাহলে কিন্তু এটা ধর্মেরও নিষেধ আছে। আচ্ছা, সবাই ভালো থাকেন এবং সবাই আমরা কুরআন হাদিসের আলোকে জীবনযাপন করি এবং পবিত্র আলোতে আলোকিত হয়ে অন্তর আত্মাকে আলোকিত করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে নতশিরা তাকেই স্মরণ করি। আল্লাহ হাফিজ।